সুবহানাল্লাহ, কি সুন্দর জায়গায় চলে আসছি। মনে হচ্ছে পাবনার ভিতরে আমি একটা কুয়াকাটায় চলে আসছি। চারদিকে দেখেন, হায় আল্লাহ, কি সুন্দর জায়গা। এই জায়গাটার নাম কি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তার আগে এই ভিডিওগুলো দেখেন, ভিউগুলো দেখেন। হায় সুবহানাল্লাহ, কি সুন্দর। একেবারে কুয়াকাটার ভিতরে মতো লাগতেছে আমার কাছ থেকে, যদিও আমি কুয়াকাটার স্বাদটা পাইনি এখন পর্যন্ত। তো পাবনার ভিতরে এরকম জায়গা দেখতে পেয়ে খুবই খুশি। এখানে আমি মনে করি আগে হয়তো আপনারা কেউই আসেননি। এই জায়গাটা আমার মনে হয় সম্পূর্ণ নতুনভাবে আমরা আবিষ্কার করলাম। এই জায়গাটা আসলে পরে আপনার একটা কি বলে, আপনার একটা বোরিং টাইমটা আপনার এখান থেকে দূর হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। ফ্যামিলি নিয়ে যে কেউ আসতে পারবেন এই জায়গাটা। কি যে ভালো একটা জায়গা, অসাধারণ। দেখেন, বিচের মতো একটা অবস্থা, চারিদিকে নৌকা, কত নৌকা রাখা রয়েছে। ওই যে নদীর ওই পাড়ে দেখুন কত মানুষের কর্মযজ্ঞ চলছে। আর এই সূর্যের আলোটা পড়ার কারণে আরও কি যে ভালো লাগতেছে, মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। দুর্দান্ত দুর্দান্ত। এই জায়গাটার নাম হচ্ছে দিঘি গোয়ালবাড়ি। একটা অসাধারণ লাগতেছে না? কি যে ভালো লাগতেছে দিঘি গোয়ালবাড়ির এই জায়গাটা। এখন পর্যন্ত আমি বিশ্বাস করি এখানে আপনার কেউ আসেননি। এটা সম্পূর্ণ একটা নতুন আবিষ্কার আমি মনে করি। আজকের পর থেকে এই ভিডিও দেখার পর আমি মনে করব যে এখানে আরও অনেক মানুষ আসবে, কারণ এখানে আমার মনে হয় কুয়াকাটার ফিলটা পাবেন। আপনারা শিলাইদাতে গিয়েছেন, পাকশিতে গিয়েছেন, বা বিভিন্ন রিসোর্ট বা কোনো পার্কে গিয়েছেন, কিন্তু প্রাকৃতিক এই দৃশ্যগুলো, এই দিঘি গোয়ালবাড়ি যে জায়গাটা বলছি, এই জায়গাটা আমার মনে হয় আপনাদের সব থেকে বেস্ট লাগবে। তো দেরি কিসে, চলে আসুন এখনই। এখানে আর একটা যে প্লাস পয়েন্ট আছে, যে এখানে এই নদীর পাড়টায় সরিষার ফুল, মানে দেখেন একসাথে আরও একটা প্লাস পয়েন্ট, এখানে সরিষার ফুল রয়েছে। নদীর ভিউটা যেমন পাবেন, তেমনি এখানে সরিষা ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এইখানে আসলে আরও সবচেয়ে বেশি ভালো লাগবে আপনাদেরকে এই জায়গায়, যে যত দূর যাবেন চারিদিকে হাঁটার মতো স্পেস রয়েছে। চারিদিকে এই যে নদীর চরে জমলে যেই ধরনের চাষবাস করা হয়, সেরকম মানুষ চাষবাসও করছে। আর এখানে অনেক নৌকা দাঁড়িয়ে আছে। আপনাদের মনে চাইলে এই নৌকাতে বসে থাকতে পারবেন, মন চাইলে নৌকার পর বসে এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আপনাদের সময়টা নিশ্চিন্তে ভালো যাবে। আমার তো এই জায়গাটা এত ভালো লাগছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাইজ, যে নৌকা দেখেন, এখানে দুইটা নৌকা পড়ে আছে, সুন্দরভাবে নৌকাতে এখন উঠবো আমি। দেখেন, পানি শুকিয়ে গেছে, সূর্যের আলোটা এই চকচকে কাদার উপরে পড়ছে, কি ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দেখেন আমি যে হাঁটছি, এই মাটিগুলো কতটা শক্ত, এখানে পা কাদাতে আটকে যাওয়ার কোনো ভয় নেই, নিঃসন্দেহে এখানে হাঁটতে পারবেন। তবে একটু ভিতরে গেলে পরেই এই কাদার স্তূপটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে এখানে কাদায় পা আটকে যাবে, যেমন এই জায়গাটা। আর তাছাড়া আমি যেই জায়গাতে হাঁটছি, এই জায়গাতে একদম সেফ, এই জায়গাগুলোতে কোনো কাদা নেই। এদিক দিয়ে চাইলে আপনি বাইকেও নিয়ে চলে আসতে পারবেন। এখানে গাড়ির ছাপ দেখতে পাচ্ছি, মনে হয় সম্ভবত বড় গাড়িও এখানে আসছে, কারণ মাটিগুলো খুবই শক্ত হয়েছে। ওই যে নৌকা দেখা যাচ্ছে, বেশ কিছু মানুষজন এখন পারাপার করবে, যার কারণে নৌকা এই মুখেই আসছে আমাদের দিকে।
নৌকার সম্ভবত ওই পারের জনগোষ্ঠী এই পাড়ায় আসে যুক্ত হয়, সম্ভবত এটাই মনে হয় তাদের যাতায়াতের মেন রাস্তা। এই যে মানুষের চলাচল দেখতে পাচ্ছেন, এরা এইভাবে এইখান থেকে মালামাল টানছে, পারাপার করতেছে। এই যে দেখেন বাইক নিয়ে যাচ্ছে আমার ছোট ভাই, যে এখানে বাইক নিয়েও ঢোকা যাবে। আমার মনে হয় এই জায়গাতে আসলে পরে আপনি বাইক নিয়ে আসলে সব থেকে বেশি ভালো হবে। বিশেষ করে সূর্যের আলো থাকতে থাকতে আসুন, সন্ধ্যা নামার আগে আসুন, সব থেকে বেশি উপভোগ করতে পারবেন। কারণ সন্ধ্যার পরে এখানে হয়তো শীতের প্রভাবটা বেশি পড়তে পারে। এই যে কিছু জাল দেখতে পাচ্ছি, মানুষ এখানে জাল ফেলে রাখছে, এই জাল দিয়ে মাছগুলো ধরে। এই মাছ ধরার জন্য এই জালগুলো কতটা নিরাপদ আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমার মনে হয় এই জালগুলো মাছের জন্য খুব বেশি নিরাপদ না। কারণ এটা ছোট ছোট প্রাণীর, ছোট ছোট মাছ, তারপরে ছোট ছোট যেসব জলজ প্রাণী, উদ্ভিদ আছে, এগুলো সব মনে এগুলো তুলে ফেলে, যার কারণে নদীর ভারসাম্য নষ্ট হতে পারে। তো আমার মনে হয় এই ভিডিওগুলো যারা সচেতন নাগরিক দেখছেন, তারা চেষ্টা করবেন এই ধরনের মানুষদেরকে মানে এইগুলো বোঝানো যে এগুলোর কারণে আপনাদেরই ক্ষতি, ফিউচারে হয়তো মাছের পরিমাণ আরও কমে যেতে পারে। দেখুন এক গাদা গরু রাখালরা বাসায় নিয়ে যাচ্ছে। এরকম আরও কত দৃশ্য এখানে দেখতে পাবেন। এই যে এখানে আর একটা দেখা যাচ্ছে, এক গরু চাষি গরুগুলো গোসল করাচ্ছে, খুবই ভালো লাগছে। এটা মহিষ, দুইটা মহিষ গোসল করাচ্ছে। রাস্তাগুলো দেখেন, মাটিগুলো কতটা শক্ত, একদম শক্ত মাটি। গোসল করাচ্ছে। এটুকু আমরা একটু সামনে আগাই আসছি, কারণ আপনি চাইলে আরও বহু দূর আসতে পারবেন, ইচ্ছা মতো যেতে পারবেন। এদিক দিয়ে বের হওয়ার রাস্তা পর্যন্ত রয়েছে। নদীতে একটা সম্ভবত একটা কুকুরের মৃতদেহ পড়ে আছে। এটা আমার কাছে খুবই কষ্টদায়ক। এসব প্রাণীদের এই অবস্থাগুলো আমার মনটাকে খুব আঘাত করে। আমি আসলে এগুলো দেখতে পারি না, প্রাণীদের কিছু হোক, আমি এটা আসলে চাই না। আমি চেষ্টা করি এই প্রাণীদেরকে সবসময় সেভ করার। আমার বাসায় যে বিড়ালগুলো আছে, আমি সেইগুলোকে অনেক কষ্ট করে আমি সবার থেকে সেভ করে রাখছি। কারণ বিড়ালের কিছুটা অত্যাচার আমাদের মতো অন্যান্য মানুষ, আমার পিতামাতার কথাই বলি, তারা অতটা সহ্য করতে পারে না, শুধুমাত্র আমার কারণেই সহ্য করে যাচ্ছে। দেখেন না আকাশ কি সুন্দর, একদম নীল আকাশ, কি ভালো লাগছে। আপনাদেরকে বিশ্বাস হচ্ছে যে এটা পাবনার ভিতরে? কি সুন্দর জায়গা না? সূর্যের আলো পড়ছে, যার কারণে এই জায়গাটাতে একটা সূর্যের আলো ফ্লো করছে পানির উপর দিয়ে, যেটা হচ্ছে এই মাটির উপর দিয়ে পড়ছে। এটা কিন্তু দারুণ লাগছে। শালিকের ঝাঁক দেখা যাচ্ছে, তারা এই যে পড়ে থাকা ওয়ান টাইম প্লেটগুলো পড়ে আছে, এখানে ভিড় জমাচ্ছে। এখানে না জানে ওরা কি খাবার খুঁজবে, ওরাই জানে। হ্যাঁ হুশ, কত শালিক। আমরা আরো সামনের দিকে আগাচ্ছি। সামনে ওই যে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই, ওইখানে বেশ কিছু মানুষ পারাপার করছে, দেখছেন? সবাই নদী পার হচ্ছে নৌকা দিয়ে। দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে। একদম বালিগুলো দেখেন না, নদীর বালিগুলো বা একদম বিচের মতো। কেউ বলতে পারবে যে আমি এটা পাবনার ভিতরে আছি? খুবই সুন্দর জায়গা, খুবই।
যেখানে আছি এই জায়গাটা, এই অঞ্চলটুকুর নাম হচ্ছে বাদুরডাঙ্গি। নদীর ওই পারের অংশটুকু সম্পূর্ণ বাদুরডাঙ্গির ভিতরেই পড়ে। ওই যে কিছু নৌকাতে মানুষ দেখা যাচ্ছে, এইগুলো সম্পূর্ণ বাদুরডাঙ্গির অঞ্চল। নৌকা পারাপাড়ি করছে ওই পারের যাওয়ার জন্য মানুষ। এদিক দিয়েই রাস্তা আছে যে এই নৌকাগুলো পার হয়ে এদিক দিয়ে বের হয়ে যায়। সবশেষে আমরা এখন ঘরে ফিরছি। জায়গাটা খুবই সুন্দরভাবে উপভোগ করলাম। এখন পালা আপনাদের, আপনারা আসবেন আর এই জায়গাটা উপভোগ করবেন। খালেদ, হ্যাঁ, তো বলো তোমার কাছে কেমন লাগলো সবশেষে? অসাধারণ জায়গাটা। আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসবেন। পাবনা শহর থেকে খুব বেশি দূরে নাই, এটা একেবারেই অল্প দূরে। আপনি 150-200 টাকা তেল ভরলেই মোটরসাইকেলে অনায়াসে আসতে পারবেন এবং কি রাস্তাটা অনেক ভালো। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।